তারা চেনেন আমাকে? কোনো আনুষ্ঠানিক পরিচয়ের দরকার আছে? কোনো দরকার নাই। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে রাজনীতির কেন্দ্রবিন্দুতে এখন তারেক রহমান। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে তার সম্ভাব্য বিজয়ের আভাস। শেখ হাসিনা সরকারের পতনের পর তৈরি হওয়া রাজনৈতিক শূন্যতায় তিনি এখন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে। ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন পাড়ি জমানোর পর গত ডিসেম্বরে দেশে ফেরেন বিএনপির এই শীর্ষ নেতা। বর্তমানে দেশ জুড়ে বইছে তার প্রত্যাবর্তনের হাওয়া। তারেক রহমান তার নির্বাচনী প্রচারণায় এক আধুনিক ও গণতান্ত্রিক বাংলাদেশের অঙ্গীকার করেছেন। তার বিশেষ কিছু উল্লেখযোগ্য পরিকল্পনার মধ্যে রয়েছে সাংবিধানিক সংস্কার, অর্থনৈতিক বৈচিত্র্য, সামাজিক নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি। বিশেষজ্ঞরা মনে করছেন তারেক রহমান কেবল পারিবারিক উত্তরাধিকার নয়, বরং একজন দক্ষ পলিসি মেকার হিসেবে নিজেকে তরুণ প্রজন্মের কাছে তুলে ধরেছেন। মাঠ পর্যায়ে বিএনপির শক্তিশালী অবস্থান তাকে এই নির্বাচনের ফ্রন্টরানার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয় আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ভোটাররা এই প্রত্যাবর্তনের আহ্বানে কতটা সাড়া দেন। সবার আগে কিভাবে বাংলাদেশ করব কাজ, শুনি না জোরে, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। ঋতুপর্ণা, জনকণ্ঠ।